নমস্কার, বং ক্রিয়েটর অরিত্রর থাইল্যান্ড সিরিজের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে এই দেশ সম্পর্কে একটি মোটামুটি ধারণা তৈরি হয়ে গিয়েছে তোমাদের। আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো পাটায়ার বিভিন্ন দর্শনীয় স্থান। গত পর্বের ভিডিওগুলিতে মূলত ব্যাংকক এবং পাটায়ার নাইট লাইফ তোমাদের দেখিয়েছি। এছাড়া তোমাদের দেখিয়েছি ব্যাংকক এবং পাটায়ার সব সুস্বাদু খাবার দাবারের অপশন। চলো আজকের গল্প শুরু করি, যেখানে পাটায়ার বিভিন্ন দর্শনীয় স্থান তোমাদের ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, ভিডিও শুরুতেই তোমাদেরকে বলবো যে তোমরা থাইল্যান্ড সিরিজে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, স্পেশালি ওপার বাংলা থেকে, আর বিশেষত আমাদের HBA পরিবারের অনেকেই থাইল্যান্ড সিরিজে আবার কংক্রিট ফিডব্যাক দিচ্ছ। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। কিন্তু যেই কারণে এই ক্লিপিংটা অ্যাড করলাম সেটা হচ্ছে বারে বারেই আমি থাইল্যান্ডের নাইট লাইফের যে আসল ছবিটা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সেটা ব্যাংককের হোক বা পাটায়ার হোক, আমি তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু বারবারই কন্টেন্টই এরকম, যার জন্য ইউটিউব কিন্তু অ্যাড রেস্ট্রিকশন করে দিচ্ছে। ঠিক আছে, মানে আবার অ্যাড সুইটেবিলিটি চলে আসছে ভিডিওর উপরে। তো তোমাদের বলি, যারা আমার ফেসবুক পেজটা ফলো করে রেখেছো বং ক্রিয়েটর অরিত্রকে, তো তাদের জন্য আমি স্পেশালি নাইট লাইফ অফ খাওসাং রোড অ্যান্ড নাইট লাইফ অফ পাটায়া এই নিয়ে একটা কম্বাইন্ড ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, যেটা আপলোড হবে শুধুমাত্র বং ক্রিয়েটর অরিত্রর ফেসবুক পেজে। ঠিক আছে, তো এটা মানে কি বলবো, কোয়াইট ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ অ্যাড সুইটেবিলিটি চলে এলে পরে বা অ্যাডের রেস্ট্রিকশন চলে এলে পরে অ্যাজ এ ক্রিয়েটার কোনো রকম মানিটারি বেনিফিট কিন্তু থাকে না। তো সেই জন্য আমি মানে কি বলবো, অনেকটা ভাষা টাইপের নাইট লাইফ তোমাদেরকে দেখিয়েছি। ব্যাস এটুকুই বলার ছিল। তো যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করোনি, ফলো করে নাও, ইনস্টাগ্রামটা ফলো করে নাও, দারুণ দারুণ ছবি পোস্ট করি ওখানে। আর চলো আজকের পর্ব দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রম পাটায়া, 2:54 বাজে। আচ্ছা, হোটেলটার একটা কিন্তু সুইমিং পুল আছে, ওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি ওই সাইডটায় পরে যাব। এই হচ্ছে সুইমিং পুল, ওপর দিয়ে একটু দেখিয়ে দিলাম। এখন যেটা করব, এখন গ্র্যাব বুক করব, গ্র্যাব বুক করে কিছু জায়গা ঘুরতে যাব। ঠিক আছে, তো দেখি গ্র্যাব কতক্ষণে আসে। এখানে বেশি সময় লাগায় না গ্র্যাব আসতে। ওই সাইডে সুইমিং পুল, ওই সাইডে সুইমিং পুলে আমি নামবো। যদি আমি অন টাইম এখানে ফিরতে পারি 5:30-6টার মধ্যে, তাহলে আমি নামবো, তখন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। এই হোটেলটা কিন্তু খারাপ নয়। He's a local guy from Pattaya only, but his English is quite good. That's why I love talking with him. ওই সাইডে চলে যাচ্ছে ফ্লোটিং মার্কেট, যাব, সেখানেও যাব, অসুবিধা নেই। He says people in India do a lot of beep 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 beep. That means we people blow horn like anything. Noisy streets there in India, but here it's absolutely calm, quiet. There is not much traffic here in Pattaya, but yes, there is a lot of traffic in Bangkok. But the scenario here in Pattaya is completely different. Complete contrast to what I have seen in Bangkok.
কথা বলতে বলতে কিভাবে 6 কিলোমিটার কাটিয়ে দিলাম ভাবতেও পারলাম না। এত কথা বললাম about their culture, about our culture, about their language, about our language. Anyways, had a wonderful ride. আচ্ছা, টাইগার পার্কে ঢুকতে গেলে আমি মিডিয়াম টাইগার চুজ করলাম। মোটামুটি সব মিলিয়ে 590 ভাত লাগলো, 590 ভাত। তাতে 10 মিনিট আমি মিডিয়াম টাইগারের সাথে সময় কাটাতে পারবো, ছবি তুলতে পারবো, যা করতে পারবো। আবার যদি ফটোগ্রাফার নিই তার জন্য আবার আলাদা করে চার্জ আছে, কিন্তু সেটাও ওই 500 ভাত করেই চার্জ আছে। তো এটা একটা জানিয়ে রাখলাম, একটু এক্সপেন্সিভ বাট লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতে চলেছে, তো সেই জন্য খুব এক্সাইটেড। তো আর চারপাশটা ঘুরে দেখার জন্য কোনো সময়ের লিমিট নেই। এ হচ্ছে টিকিট শো করব, টিকিট শো করে এখন ঢুকবো। থ্যাংক ইউ। এই টাইগার পার্কের টিকিট তোমরা ক্লুক অ্যাপ থেকেও কেটে নিতে পারো। আমি এক্ষেত্রে কাউন্টারে গিয়ে সব কিছু ভালোভাবে সামনাসামনি বুঝে টিকিট কেটে নিয়েছিলাম। এই অ্যাক্টিভিটিটার জন্য আমি সবাইকে বলবো কাউন্টার থেকেই বুঝে সুঝে টিকিট কেটে নিতে। Only body back side. Don't touch me. Shallow front form. Okay. Please stand only from behind. Don't close. Don't stand at the front. This all you can touching, and this all cannot. Please stay with staff inside. Or পাটায়া ঘুরতে এলে টাইগার পার্ক মিস করা একেবারেই চলবে না। বলতে পারো এটি পাটায়া ভ্রমণের মূল আকর্ষণ। প্রশিক্ষণপ্রাপ্ত বাঘ রক্ষণাবেক্ষণকারীদের কথা মেনে এখানে জীবনের এক অভূতপূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করতে আসতেই হবে। বিভিন্ন সাইজের অর্থাৎ বিভিন্ন বয়সের বাঘের দেখা মিলবে এই পার্কে। সাইজ অনুযায়ী আর তোমরা তোমাদের অ্যাক্টিভিটি অনুযায়ী টিকিট কেটে নেবে। অনেকে চাইলে ছোট্ট বাঘের সাথে খেলা করতে পারো, তাদের দুধও খাওয়াতে পারো, আর ফটো বা ভিডিওগ্রাফি তো আছেই। তবে আমি কিন্তু একটু বড় বাঘের সাথে সময় কাটিয়েছিলাম। যত বড় বাঘ হবে তত বেশি হবে তোমার টিকিটের দাম। তবে এক্ষেত্রে বলে রাখি, বাঘের কখনো মুখের চারপাশে হাত বোলাবে না। ঠিক আমার মতো প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের কথা মেনে চলবে। এখানে যারা কর্মরত তাদের খুশি হয়ে টিপস দিয়ে দিলে ওরা তোমার ফটো বা ভিডিওগ্রাফি করে দেবে। এক্ষেত্রে নিজের একটু উপস্থিত বুদ্ধি কাজে লাগাবে। তবে বলতে পারি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে, আর মূলত এই কারণেই আমার পাটায় আসা। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। বাঘের গায়ে হাত বোলাচ্ছি, ভয়ঙ্কর একটা বুনো বুনো গন্ধ বেরোচ্ছে, এবং সেটা স্বাভাবিক, যথেষ্ট স্বাভাবিক। বাবা, মিডিয়াম টাইগারেরই এই যদি সাইজ হয় তাহলে তো হয়ে গেল। বাপরে বাপ, কি গর্জন করছে। মেকিং ভিডিওস। তো আমি শুধু ব্যাক সাইডেই হাত বোলাচ্ছি। খুব শখ ছিল একটা বাঘ পোষার, বুঝতে তো পারলাম না, একটু হাতই বোলাই। আর কি করব, ভয় লাগে। বাপরে বাপ, কিছু ছবি তুলি বাবা, স্মৃতি হয়ে থাকবে। এই আমার ব্যাক সাইডে পুচকে পুচকে টাইগার। এই অনেকক্ষণ পরে বাঙালি দেখলাম। যাই হোক, তো আমার ব্যাক সাইডে পুচকে পুচকে টাইগার আছে। ওদেরকে ফিডও চাইলে করাতে পারো, ঠিক আছে। ওটাতে খরচা আরও একটু বেশি, ওই 1100 ভাত মতো খরচা আছে, ঠিক আছে। ওদেরকে চাইলে দুধ খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই। তো সাধারণত যারা গ্রুপে আসে তারা দুজন মিলে করলে পরে জিনিসটা তোরা গায়ে লাগে না, ঠিক আছে। ছোট বাঘকে দুধও খাওয়াতে পারো এখানে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, ওরা ছোট বাঘেরই প্যাকেজ নিয়েছে।
ঠিক আছে, আমার সাথেই টিকিট কেটেছিল। ছোট বাঘের সাথেই ছবি তুলছে এবং ছোট বাঘকে ফিট করাচ্ছে। ঠিক আছে, অল্প কিছু টিপস দিয়ে দেবে, ওরা ভিডিও করে দেবে। ঠিক আছে, আমি একটু টিপস দিয়ে দিলাম, আরও 100 ভাত মতো দিয়ে দিলাম টিপস। ঠিক আছে, ভিডিওগ্রাফি তোমরা দেখতেই পাবে, তো সেই জন্য এইটুকু অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার খরচা করতেই হবে, কিছু করার নেই। আর এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এই সময় যদি খরচার কথা ভাবা যায় তাহলে আর বলার নেই কিছু। বাঘ মামার সাথে ছবি, হ্যাঁ, গায়ে হাত বোলাতে বোলাতে মামদোবাজি হচ্ছে। ঠিক আছে, যাই হোক, এখন একটু ঘুরে দেখি, পুরো টাইগার পার্কটা একটু ঘুরে দেখি। দেখো খুব ঘুম পেয়েছে বাচ্চা ধরে। ওরে বাবা, বাচ্চা ধন ঘুম পেয়েছে। কিরকম যেন একটা নিস্তেজ করে দেয় ওদেরকে, কি যে দেয় কে জানে, বুঝতে পারি না। সব তরতাজা, তবে কিছু একটা ভাবে কিছু ইনজেক্ট করে যার জন্য ওরা একটু নিস্তেজ হয়ে যায়। ওদের সে ক্ষমতাটা থাকে না, একটু ঝিমিয়ে ঝিমিয়ে থাকে, কিন্তু হৃষ্টপুষ্ট। এদিকটা আর নেই, ওই দিকটা একটাই আছে। চেষ্টা করছি আরও যদি দেখাতে পারি। এখন যেটা দেখাবো সবই কেজের মধ্যে দিয়ে দেখাবো, কিন্তু এই যে বসে আছে। এছাড়াও টাইগার পার্কের মধ্যেও প্রচুর খাবারের স্টল বা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। থাইল্যান্ডে বসে ইন্ডিয়ান টি পেয়ে গেছি। ওই যে ওই কাউন্টারটায় চা পাওয়া যায়, ইন্ডিয়ান টি। 35 ভাত নিল। এখানে চতুর্দিকে বাঘ আর বাঘ, আর একটু বুনো বুনো গন্ধ বেরোচ্ছে ওই জন্য। চাটা ভালো না, প্রচুর বেশি পরিমাণে ফুটিয়ে দিয়েছে। এত ফুটিয়েছে আর ভালো লাগছে না, ভালো না, মজা পেলাম না চাটা খেয়ে। ওই আর কি, একটু গরম গরম, ওই আর কি। বাঘের জলকেলি দেখো, এই এরিয়াটা পুরো হচ্ছে বড় বড় বাঘের। ঠিক আছে, একদম তরতাজা। The big tigers. Hey. Who dares to play with him? এ বলছে দুপুরবেলা আমি একটু বাঙালির ভাত ঘুমের মতো একটু ঘুম দিচ্ছি, বিরক্ত করবি না কেউ। ওই যে বাঘ মামা বসে আছে। একটা দুর্দান্ত সময় কাটিয়ে অনেক স্মৃতি নিয়ে বাঘ মামার সাথে ছবি তুলে ফিরছি। ছবিগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা চেক আউট করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। রাইড ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, বাঘের পিঠেও চড়ে নিচ্ছে অনেকে। ঠিক আছে, কি ঝিমিয়ে রয়েছে বুঝতে পারছি না, বাঘের পিঠেও চড়ে নিচ্ছে। চলো এখন বেরোই, এক্সিট এইদিকে। হ্যাঁ বেরোই। টাইগার পার্কের এখানে একটা সফটওয়্যারের দোকান আছে, বিভিন্ন রকমের টাইগার পাওয়া যায় এখানে। হাউ মাচ? 650। বিরাট বড় বড়
সব সফটওয়্যার, বাচ্চাদের ভালো লাগবে। এই ছোট ছোটগুলো 290 ভাত করে, মানে বুঝতে পারছো দামটা কি রেখেছে। এরকম ছোট এরকম ব্যাগগুলো 900 ভাত করে, 900 ভাত, ঠিক আছে, ভয়ঙ্কর দাম চড়িয়ে রেখেছে। আমার মাকে ছবি পাঠালাম, মা খুব চাপ খেয়ে গেছে বাঘ মামার সাথে আমার ছবি দেখে, বলছে সাবধানে থাকিস। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে খুঁটিনাটি ব্যাপার, তাও আমি বলবো এখানে। সেটা হচ্ছে লোকেশন টু লোকেশন ভ্যারি করে এই বিষয়টা, যে ইনড্রাইভে কম পড়বে না গ্র্যাবে কম পড়বে। এই দুটো অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ করে গাড়ি বুক করার জন্য, ঠিক আছে। এইখানে মানে থাইল্যান্ডে তোমরা সবসময় গ্র্যাবের ওপর ভরসা করবে। গ্র্যাব কিন্তু রিজনেবল রেটে গাড়ি বলো বাইক বলো সমস্ত কিছু সার্ভিস দেয়। এবার তোমরা যদি ইনড্রাইভে যাও, ইনড্রাইভের কথা আমি বলি, ইনড্রাইভে ভরসা করবে মালয়েশিয়াতে, ঠিক আছে, কুয়ালালামপুরে ইনড্রাইভের ওপরে ভরসা করবে। ভিয়েতনামে ইনড্রাইভের ওপরে ভরসা করতে পারো। ওইখানে মানে ভিয়েতনামে এবং মালয়েশিয়াতে, এই দুটো কান্ট্রিতে আমি দেখলাম ইনড্রাইভ একটু কম। সবসময় ইনড্রাইভ আসে না, সেই সময় গ্র্যাব দিয়ে বুক করতে হয়, অসুবিধা নেই, মানে হেরফের হয়, তাও একটু হেরফের হয়। আর এখানে দেখছি আবার গ্র্যাব কম নেয়, ইনড্রাইভ বেশি নেয়। এই হচ্ছে টিকিট কাউন্টার। পাটায়া ফ্লোটিং মার্কেটে আমি আগে চলে এলাম, কারণ এখান থেকে মানে আমি টাইগার পার্ক থেকে জাস্ট 600 মিটার মতো, ঠিক আছে। একটা বাইক নিলাম, 10 ভাত মতো নিল, ঠিক আছে। ইনড্রাইভেও পাচ্ছিলাম না, গ্র্যাবেও পাচ্ছিলাম না, এমনি একটা চলতি বাইক এলো কোথা থেকে, বলছে হোয়াট ডু ওয়ান্ট গো, আমি বললাম, তো 10 ভাত নিল, ছেড়ে দিল। যাই হোক, এখানে কিন্তু ঢোকার টিকিট আছে, ধরুন ঢোকার টিকিট আবার 200 ভাত করে, ঠিক আছে। কোনো জায়গাতে কিন্তু ফ্রি এন্ট্রি নেই, ঠিক আছে, তো 200 ভাত। পাটায়ার সবচেয়ে মজার মার্কেট প্লেসগুলির মধ্যে একটি হলো এই ফ্লোটিং মার্কেট। এটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় এবং এটি একটি বিশাল ঝিলের মাঝখানে অবস্থিত। খাঁটি থাই খাবার, মিষ্টান্ন এবং ফল বিক্রির 114টিরও বেশি দোকান রয়েছে এখানে। খাবারের দোকান, ফলের স্টল, সোভেনিয়ার শপ এবং কিছু আর্ট গ্যালারির জন্য প্রচুর ভাসমান দোকান এখানে দেখতে পাবে। এই ঝিলে কম খরচে প্রায় 30 মিনিটের জন্য একটি নৌকায় চড়তে পারো। তবে ব্যক্তিগতভাবে আমার এখানে নৌকা বিহার করা খুব একটা আকর্ষণীয় বলে মনে হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। কলকাতায় আমাদের পাটুলিতে বোধহয় ফ্লোটিং মার্কেট আছে, সেখানে এখনও জিয়ে উঠতে পারলাম না, আর এখানে পাটায়াতে এসে ফ্লোটিং মার্কেট ঘুরছি, এটাই হয় আর কি। তো দেখি তোমাদেরকেও দেখাই কেমন করেছে ফ্লোটিং মার্কেট, দেখি। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি ছোট্ট করে, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে কার্ডে পে করেছি, ঠিক আছে। মানে ওরা 200 ভাত নিল, এবার 200 ভাত ইন্ডিয়ান কারেন্সিতে যেই হিসেবে আছে তার উপরে ট্যাক্স বাগেরা সমস্ত কিছু চাপিয়ে কিন্তু কাটবে, এটুকু জানিয়ে রাখলাম তোমাদেরকে। তো এই হচ্ছে ফ্লোটিং মার্কেট, দেখি ঢুকি, খুব ভালো ভালো সুন্দর সুন্দর পেন্টিং আছে, ঠিক আছে, যাই। দুর্দান্ত দুর্দান্ত সব পেন্টিং, ভীষণ প্রাণবন্ত ছবিগুলো, ভীষণ প্রাণবন্ত। এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে পারচেস করতে চায় সে কন্ট্যাক্ট করবে। দারুণ, বাপরে, বিভিন্ন রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে। সব 190 ভাত করে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা বোট রাইডও নিতে পারো, ঠিক আছে। বাট এখানে বোট রাইড নেওয়াটা পুরোপুরি বোকামো আমার কাছে, মানে এখানে বোট রাইড নেওয়ার কোনো মানে হয় না। চারিপাশে মানে কিছু বিশাল প্রাকৃতিক সৌন্দর্য নেই যেটা দেখতে দেখতে তোমরা বোট রাইড নেবে,
মানে জাস্ট ওয়েস্টেজ অফ মানি, আর কিচ্ছু না। আচ্ছা, বোট রাইড নিয়ে যদি তোমরা ভেতরে ঢুকতে যাও তাহলে তার এন্ট্রি চার্জ কিন্তু 800 ভাত করে। সবটাই বলে দিলাম, অনেকটাই বেশি, আর দেখারও কিছু নেই। স্টলগুলি ছাড়াও থাইল্যান্ডের 4টি অঞ্চলে বৈশিষ্ট্যযুক্ত থাই শৈলীর বিভিন্ন ধরনের বাড়ি রয়েছে এখানে। থাই ঐতিহ্যবাহী নৃত্য এবং সমুদ্রে বক্সিং শো সহ থাই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানকার সন্ধ্যার প্রধান আকর্ষণ। ওই যে সেলফি পয়েন্ট, এখানে প্রচুর সেলফি তোলা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, মেয়েরা দাঁড়িয়ে পড়েছে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। আর বোটিং করতে চাইলে ওই যে বোটগুলো দেখতে পাচ্ছ সবই ওখান থেকে আসে, ঠিক আছে। জলটা এমনি পরিষ্কার, কোনো গন্ধ ফন্ধও নেই, কিন্তু চারিপাশে দেখো সেরকম কোনো সিনিক বিউটি নেই। কিন্তু ওভারঅল যা বুঝলাম, ইটস আ শপিং প্যারাডাইজ ফর গার্লস, বাট প্রাইস ইজ অলওয়েজ অন দ্য হায়ার সাইড। মোটামুটি খারাপ লাগলো না। তো এখন যাচ্ছি, এখান থেকে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমার অত শপিং ম্যানিয়া নেই, তো যাদের শপিং করতে ভালো লাগে তাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ, তবে যে এরিয়াগুলো আছে ফটোগ্রাফির জন্য ডেজিগনেটেড এরিয়াসগুলো রয়েছে, সেই এরিয়াগুলোতে কিন্তু অনেক ছবি তোলা যায়, সেইটুকু বলতে পারি তোমাদেরকে। যারা ছবি তুলতে ভালোবাসো তারাও আসতে পারে, শুধুমাত্র শপিংয়ের জন্য না, ছবি তোলার জন্য, রিল বানানোর জন্য আসতে পারে। বিভিন্ন রকমের টি শার্ট রয়েছে, ইউনিসেক্স টি শার্ট। হাউ মাচ ফর দিস? 350 baht. ওকে, বাবা, 350 baht, মানে বুঝে নাও ভারতীয় মুদ্রায় কত। চড়া চড়া দাম দিয়ে রেখেছে, ঠিক আছে। কাপড়গুলো দেখি একটু, হ্যাঁ কাপড়গুলো পরে আরাম আছে, তো দামগুলো এবারে চড়া চড়া দাম যাকে বলে। কি সুন্দর সুন্দর সব আর্টিফিশিয়াল, ও সরি, ফ্রুট বাস্কেটের মতো বানানো, ঘর সাজানোর মতো। ভালো জিনিস আছে ঘর সাজানোর মতো, যারা সাজানো গোজানো ভাবে থাকতে ভালোবাসো তাদের জন্য ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে একটু ক্যাশ তুললাম এটিএম থেকে, তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। আবার এক একটা এটিএমে এক এক রকম চার্জ কাটছে। খুব এমার্জেন্সি না হলে, ঠিক আছে, আমি কাজটা করার পরে রিয়েলাইজ করলাম, তো খুব এমার্জেন্সি না হলে টাকা তুলবে না, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দিয়ে টাকা তুলবে না, বিগ নো। যেখানে আমি 500 থাই ভাট তুলেছি, 500 থাই ভাট মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1100 টাকা মতো, ঠিক আছে। সেখানে আমার অ্যাকাউন্ট থেকে 2000 টাকা কেটে নিয়েছে, মানে সব মিলিয়ে 900 টাকা গচ্ছা, ঠিক আছে। তো এটা জানিয়ে রাখলাম। চলে এলাম জমতিয়ান বিচে, ঠিক আছে। এই বিচে দেখছি প্রচুর মানুষজন রয়েছে, আর এই বিচটা অপেক্ষাকৃত আমার ভালো লাগছে পাটায়া বিচের থেকে, কারণ এখানে দেখছি প্রচুর ফ্যামিলি আছে, আর অ্যাডাল্ট অ্যাক্টিভিটিও কিছু নেই এখানে, ঠিক আছে। তো শান্তিতে আশা করি এখানে কিছুটা সময় কাটানো যাবে। দেখি সানসেটটা এখান থেকেই দেখব এবং তোমাদের দেখাবো। এখানে দেখো কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হচ্ছে, দেখেও ভালো লাগছে। মানে পাটায়াতে আসার পর থেকেই অ্যাডাল্ট অ্যাক্টিভিটি দেখে 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 না পেকে গেছি পুরো। এই জায়গাটা বেশ ভালো লাগছে, বেশ ভালো, বেশ ভালো।
কার কার সমুদ্র ভাল লাগে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখি। আমি যেমন পাহাড় লাভার, সমুদ্রও ভালো লাগে, পাহাড় বেশি ভালো লাগে। কার কার সমুদ্র ভাল লাগে? সমুদ্রের এই জলরাশির আছড়ে পড়ার শব্দ কার ভাল লাগে? এটা কিন্তু দারুণ লাগে। টাইম টু রিল্যাক্স। একটু সমুদ্রের পাড়ে বসবো আরাম করে, দেখি কত ভাত নেয়, আবার নেবে, আবার 100 ভাত নেবে। ফরেনে এসে তো টাকা একটু জলের মতো বেরোবেই, কিছু করার নেই। আবার বসার জন্য 100 ভাত নেবে। খোলা চোখে একটু সমুদ্র উপভোগ করি, তোমরাও দেখো। এখানে বসে রিল্যাক্স করতে পারো উইথ কোক অর বিয়ার, উইথ হোয়াট এভার ইউ ওয়ান্ট। খুব সুন্দর লাগলো আমার এই বিচটা, অনেক অনেক বেটার পাটায়া বিচের থেকে। পঁচাত্তর ভাট দিয়ে চলে এলাম একটা দর্শনীয় মলের কাছে। চলে এসেছি টার্মিনাল 21, পাটায়ার বিখ্যাত মল, যে মলটা পুরোপুরি তৈরি হয়েছে এয়ারপোর্টের থিমের ওপরে। ঠিক আছে, মানে এয়ারপোর্টের কনসেপ্টে পুরো মলটা তৈরি হয়েছে। ঠিক আছে, এয়ারপোর্টে যেরকমভাবে এই যে গেট নাম্বার দেওয়া থাকে, গেট 3, গেট 4 এভাবে নাম্বার দেওয়া থাকে, এখানেও কিন্তু সেভাবে রয়েছে। টার্মিনাল আলাদা আলাদা থাকে সেরকম রয়েছে। ঠিক আছে, ইভেন যখন আমরা ফ্লাইটে উঠি, যখন বোর্ড করি ফ্লাইটে, তখন যেভাবে যাই সেইভাবেই কানেক্টিং ব্রিজগুলো তৈরি করেছে এখানে মলটায়। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, দেখো কেমন লাগে। মলের শুরুতেই এরকম একটা বড় এয়ারক্রাফট রাখা আছে, দেখতে পাচ্ছ, এরকম একটা এয়ারক্রাফট রাখা আছে। সব দিক দিয়ে ঢোকা যাবে, ওই দিক দিয়েও ঢোকা যাবে, আবার এই দিক দিয়েও ঢোকা যাবে। আচ্ছা, এই এরিয়াটা কিন্তু পুরো মলের বাইরে। ঠিক আছে, মলের বাইরে এরকম বসেছে। খাবার দাবারের পুরো সম্ভার। What's this? Pork. Do you have squid? Right. Squid you have?
Squid, squid. A bit spicy, a bit spicy. Looks yummy. Absolutely mouth-watering. অসাধারণ অসাধারণ দারুণ স্পাইসি করে বানিয়েছে উপর দিয়ে যে সসটা দিয়েছে সেটা দারুণ খেতে দারুণ ঠিক আছে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট সেই জন্য তোমাদেরকে খেয়ে আমি রিভিউটা দিলাম এটা দারুণ হয়েছে আবার সেই ভয়ঙ্কর জিনিস এই দেখো স্মল মিডিয়াম লার্জ 200 ভাত 300 ভাত 400 ভাত এক একটা স্টিক Give me one pork. That one. It's a paradise for pork lovers. একেবারে smoking hot. দারুণ juicy. দারুণ সুন্দর গ্রিল করেছে ঠিক আছে দুর্দান্ত লাগছে দেখো গ্রিল করছে দুর্দান্ত খেতে আর ভীষণ ফ্রেশ একটুও গন্ধ ফন্ধ কিচ্ছু নেই এই মলটা কিন্তু দেখার মতো স্পেশালি বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এই মলটায় ঠিক আছে এখানে গেট নাম্বার 2 মনে হচ্ছে যেন এয়ারপোর্টে ঢুকছি তো গেট নাম্বার 2 দিয়ে ঢুকি দেখি মলটা একটু ঘুরে আসি এবার ভেতরে যাই বাইরে প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি পর্ক স্টেক খেলাম চিকেন স্টেক খেলাম তারপর আরেকটা কি খেলাম অক্টোপাস খেলাম অনেক কিছু কুচকাচ খেয়ে ফেলেছি যারা এয়ারপোর্টের ভেতরে কখনো যাওনি তারা এখানে এলে এয়ারপোর্ট কীরকম দেখতে হয় মানে হাউ অ্যান এয়ারপোর্ট লুকস লাইক সেটা বুঝতে পেরে যাবে এখানে দেখো ইনফরমেশন সেন্টার দিয়ে দেখিয়েছি ইনফরমেশন ঠিক আছে গেট নাম্বার 1 ওইদিকে পুরো এয়ারপোর্টের ধাঁচে বানানো একটা শপিং মল দেখি এবার মলটা ঘুরি এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো পাটায়াতে অবস্থিত বিখ্যাত টার্মিনাল 21 মল এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বলতে পারো বিমানবন্দরের থিমযুক্ত কমপ্লেক্সের মধ্যে একটি অনন্য বহিরাঙ্গন রয়েছে এখানে একটি এয়ারক্রাফটও রাখা রয়েছে ভেতরে প্রতিটি ফ্লোর একটি আন্তর্জাতিক গন্তব্যের থিমযুক্ত এর ভেতরে প্রতিটি ফ্লোর একটি আন্তর্জাতিক গন্তব্যের থিমযুক্ত প্রতিটি ফ্লোরে ওই জন্য আলাদা আলাদাভাবে নামকরণ করা হয়েছে প্যারিস রোম লন্ডন টোকিও ইস্তানবুল বা সান ফ্রান্সিসকো টোকিও কার ক্যাপিটাল তোমাদেরকে বলতে হবে কমেন্ট সেকশনে গুগল না চেক করে জানি সবাই গুগল চেক করেই বলবে তাও বললাম চলে এলাম ওপরের ফ্লোরে লন্ডনের ফ্লোরে ইউকে স্টাইলের সমস্ত জিনিসপত্র ভালো বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে মলটা দেখো বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি আছে ভালো করেছে মলটা মানে বেশ দেখার একটা জিনিস এই মলটা হট কফি আর হট টি কোথাও নেই সব জায়গায় আইস টি আইস কফি সব কুল কুল জিনিস খাচ্ছে
অ্যাকচুয়ালি এত মাংস খায় এরা, এই জন্য মাঝে মধ্যে একটু ঠান্ডা হতে হয় আর কি। জ্যাকফ্রুট পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, কাঁঠাল, জ্যাকফ্রুট 100 ভাত করে, এই একটা বক্স 100 ভাত। আইফেল টাওয়ার বানিয়ে দিয়েছে দেখো ভেতরে। ইন রিয়ালিটি কবে যাব বলতে পারছি না, এই মলের ভেতরে নকল আইফেল টাওয়ার দেখিয়ে দিলাম। এগুলো কাঁচা কাঁচা কি, হোয়াটস দিস? সাগো, সাগো, bean pep, pakmore rice crackers, vegetable filling. What is sago? I don't know what is sago. Huh? What is sago? Okay, that one is sago. জানি না সাগো বলতে কি বোঝায়, হ্যাঁ ভাষার এত সমস্যা, এই জিনিসের ইংলিশ বলতে পারে না। তো দেখেই বুঝতে পারছি, মনে হচ্ছে আমার চিকেনের কোনো ফ্রাইড আইটেম। This is squids. Okay, sweets. These are all sweet items. How much for this? How much? 60 baht. Okay, 60. Cosmetics and beauty products এই সাইডে, all premium collections. all makeup items, মানে ময়দা পাওয়া যায় এখানে আর কি। মেয়েরা আবার রাগ করে যেও না। চলো এবার অ্যারাইভাল অ্যাট ইটালি। শুধুমাত্র ইউরোপিয়ান নেশনদের এত প্রায়োরিটি দেওয়া হয় না, এশিয়ান কান্ট্রিজগুলোর প্রচুর প্রায়োরিটি দেয় ইউরোপিয়ান নেশনগুলোকে। রাত্রি বাজে 10টা, আজকের মতো ঘোরা কমপ্লিট। এখন হোটেলে যাচ্ছি। অনেকক্ষণ পরে হেলমেট পরলাম, মানে হেলমেটওয়ালা একটা বাইক পেলাম, মানে হেলমেট পরে চালাচ্ছে এরকম মানুষও দেখলাম। যাই হোক কী বলবো বুঝে পারছি না, খেয়ে হারিয়ে যাচ্ছে। তো সারাদিন অনেক ঘোরাঘুরি করে টায়ার্ড। হোটেলে যাই একটু পর, মোটামুটি ঘন্টাখানেক পর ডিনার করতে বেরোবো। চলো। A few hours later. হ্যালো, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলছি বটে, বাট রাত হয়ে গেছে। এখন বাজে রাত্রি 12:30। অ্যাকচুয়ালি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো কপাল ভালো 7-Eleven স্টোরটা খোলা ছিল, যদিও অনেক বার পাব এগুলো সব খোলা, এই নিয়ে কোনো চিন্তা নেই, এখানে 4টে অবধি খোলা, খাবার দাবারের প্রচুর অপশন। কিন্তু আজকে একটু 7-Eleven স্টোর থেকে খাবার ট্রাই করার ইচ্ছা ছিল। তো 7-Eleven স্টোর থেকে কী নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই। খুব সুন্দর, ওরা প্যাকেজিংটা ওদের খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দরভাবে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এটা হচ্ছে জাপানিজ পর্ক কারি, ঠিক আছে, জাপানিজ পর্ক কারি আর রাইস, ঠিক আছে। এটা মিল সিস্টেম দিয়েছে আর কি, মানে মিল সিস্টেমে দিয়েছে আর কি। ওদের 7-Eleven স্টোরে অনেক রকম মিল পাওয়া যায়, চিকেনের ওপর পাওয়া যায়, পর্কের ওপর পাওয়া যায়, তার সাথে সাথে এই যে এইগুলো দিয়েছে দেখো, একটা পিকেল টাইপের দিয়েছে, কেচাপ টাইপের দিয়েছে, এই যে এগুলো সব দিয়েছে, ঠিক আছে। আর ওদেরকে বললে ওরা কিন্তু গরমও করে দেয়।
ঠিক আছে, কারণ কোল্ড স্টোরেজে থাকে তো ওরা কিন্তু গরম করে দেয়। আর তোমাদেরকে দেখাই আমি ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছি। এই যে দেখো ব্রেকফাস্টের জন্য ব্রেড, তারপর আচ্ছা একটা এই ক্যান নিয়ে এসেছি পেপসির, এটা ঢুকিয়ে দেব ফ্রিজের মধ্যে। আর এই যে এরকমভাবে বয়েলড এগ কিন্তু পাওয়া যায়, জেনে রাখো, এগুলো জেনে রাখো, এখানে বেড়াতে এলে কিন্তু লাগবে এই ব্যাপারগুলো জানা, ঠিক আছে। এরকমভাবে বয়েলড এগ পাওয়া যায়, যদি খাওয়ার প্রয়োজন হয় 7-Eleven স্টোর থেকে 11 ভাত করে পেয়ে যাবে, ঠিক আছে। বয়েলড এগ দামটা একটু বেশি, 11 ভাত করে পেয়ে যাবে। তো এটা ব্রেকফাস্টে কাজে লাগবে আমার। আর ব্রেড তো বললামই, আর তার সাথে এই যে কলা দেখতে পাচ্ছ, কলা নিয়ে এসেছি, ঠিক আছে। এটা 14 ভাট নিয়েছে, 2 পিস বড় বড় সিঙ্গাপুরি কলা। তো ব্রেকফাস্টের আইটেমও কালকের সমস্ত নিয়ে এলাম, আর রাত্রের ডিনার হচ্ছে এটা। রাত এখন 1:36, 22শে এপ্রিল। এই হচ্ছে পাটায়া শহরের অবস্থা। আমি খুব একটা এই জানলাটা খুলিনি, আজকে জানলাটা খুললাম। জানলাটা খুলে খুব ভালো একটা ভিউ আছে, এই দিকটা সুইমিং পুল আছে, সকালবেলা তোমাদেরকে দেখাবো। আর এ প্রসঙ্গে জানিয়ে রাখি, কালকে সেভাবে আর ভিডিও অন করব না, মানে ক্যামেরাই অন করব না। কালকে একটু দিনটা চিল করব, নিজের মতো করে সময় কাটাবো, একটু বিশ্রাম নেব, কারণ রোজই তো ভাগদৌড় হয়েছে, রোজই তো বেরোনো হয়েছে, বিশ্রামটা সেরকমভাবে আর পাইনি আমি। তো আর ফিরেই আবার সেই ডেইলি রুটিন, সেই ডেইলি কাজকর্ম। তো ছুটি তো প্রায় শেষ হতেই চললো, তাই কি বলবো, একটু রেস্ট নিতে চাই, লাস্ট দিনটা একটু রিল্যাক্স করতে চাই। তারপর আবার এখান থেকে কুয়ালালামপুরে বেরিয়ে যাব। তো কুয়ালালামপুরে বেরিয়ে গেলে তার ভিডিও তোমরা পাবে, ঠিক আছে। কুয়ালালামপুরে আমি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিন্তু থাইল্যান্ডে আর কোনো ভিডিও তোমরা পাবে না। থাইল্যান্ডের ভিডিও এই পর্যন্তই। কালকে সকালে দেখি কি করি না করি, কিন্তু কালকে সকালবেলা আমি একটু রিল্যাক্সই করব, কোথাও যাব না, ভাগদৌড় আর করবো না, এখানেই আছি আমি, ঠিক আছে। তো এই হচ্ছে পাটায়া সিটি, ঠিক আছে। তো সবাই পাশে থেকো, এইভাবে বং ক্রিয়েটর অরিত্রকে এইভাবে সাপোর্ট করতে থেকো। দেখা হচ্ছে আগামী পর্বে, চলো। Puerto Rico, esta bomba yo la dedico a toda mi gente de Puerto Rico, a la familia Fontanet, allá en Cupe Alto y Lo Mejía en Vega Baja, que gocen. Bomba, bomba, para siempre. Bomba, bomba está presente, aquí lo canta mi gente. Bomba, bomba. ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটর অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর আমার ভিডিওগুলোর প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় আর খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।